হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকে একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে, সেটা হচ্ছে হাঁসের ডিমের কারি। তা বন্ধুরা, প্রথমে আমি হাঁসের ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নিয়ে এখান দিয়ে মাঝখান দিয়ে কেটে একটু নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে রাখছি। তারপর বন্ধুরা, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে আমি বন্ধুরা এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা বন্ধুরা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার কিন্তু হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি আবারও এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। এবার বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব নুন। নুন দিয়ে বন্ধুরা আমি আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নেব। মশলাটাকে বন্ধুরা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এবার আমি বন্ধুরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আবারও বন্ধুরা আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তারপর বন্ধুরা আগে থেকে আমি একটা পেস্ট করে রেখেছি, টমেটো আদা ও রসুনের একটা পেস্ট। এবার এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখো আমার মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে বন্ধুরা আমি আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা মশলাটা আমার খুব ভালোভাবে এবার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবার অল্প পরিমাণে জল দিচ্ছি। এবার বন্ধুরা এটাকে আমি ফুটতে দেব। দেখো বন্ধুরা এবার কিন্তু আমার ঝোলটা খুব ভালো করে ফুটে এসছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দিচ্ছি। আবারও বন্ধুরা আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু আমার পুরো এবার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা হাঁসের ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। তাহলেই কিন্তু বন্ধু আমার রান্নাটা আজকে রেডি হয়ে যাবে। আমরা তো ডিমের নানা ঝোল বাড়িতে অনেক সময় অনেক রকমভাবে খেয়ে থাকি। তোমরা বন্ধুরা একবার অবশ্যই এভাবে ট্রাই করো, খুব খেতে কিন্তু এটা ভালো লাগে। তা বন্ধুরা জানাও আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। টাটা বন্ধুরা।